আজ মঙ্গলবার 6ই আশ্বিন 2025 সালে 23শে সেপ্টেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার অথবা 3 বার 7 বার জপ করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। দেখুন, এই বছরটি তো মঙ্গলের বছর, হনুমানজির বছর। মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, সেলসের কাজ করে, তাদের নামে যেন কোনো বদনামি করবেন না। মাটিতে, মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না। দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনো সাদা রঙের ড্রেস পরিধান করবেন না। আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে, নির্জলা উপোস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন। তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না। আর হনুমান চালিসা যারা পাঠ করছেন, শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিসা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন, তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। সন্ধেবেলার সময়টিতে কাছের মানুষজনেদের সাথে সিনেমা, থিয়েটার বা কোনো ভালো রেস্তোরাঁয় আপনারা যেতেই পারেন। সেখানে ভালো ডিনারের আয়োজন কিন্তু আপনারা করতেই পারেন। যারা আজ ব্যাংকিং কারবার করবেন, কোনো প্রকার আর্থিক লেনদেন করতে চলেছেন, তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। আজ বিশেষ করে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। তবে কোনো এমার্জেন্সি কোনো ওয়ার্ক বা জরুরি কোনো প্রকল্প যার উপরে দীর্ঘদিন ধরে আপনারা কর্ম করছেন, হয়তো ভাবছিলেন এবার সেটি সঠিক পথে আসবে, আগমন ঘটবে, কিন্তু সেই পরিকল্পনাটি কিন্তু আরও বিলম্বিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনারা দিনটিকে যতটা সম্ভব সাধারণ হিসাবে ট্রিট করা যায়। না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের উচিত তৃতীয় কোনো ব্যক্তির কথায় যেন কান পাতলা হবেন না। পরিবারের কোনো সমস্যার সমাধানে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার মুখ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।